জান তোমার আমার ভালোবাসা কেউ মানে নেবে না, আজকে আমারে পোলাতে হবে, এটা তো উপায় না আমারে। চলো মাতাব্বর সাহেব, মাতাব্বর সাহেব। কি করে ওরে মনা জান তোমার আমার ভালোবাসা কেউ মানে নেবে না, আজকে আমারে পোলাতে হবে, এটা তো উপায় না আমারে। চলো রাতে আমার বাড়িতে না রাতের বলে পালা যায়। रुको जरा सबर करो। এই পরিমণি, এরে পরিমণি কতি সারাদিন কাম কাজ করে মাথা ঠিক আমার কি যে করবে আমি আসলে আমি আজকে আল্লাহ কতি গেল দেখি তো বাইরে দিক দেখি তো। এই পরিমণি নাগর আমার রসে ভরা, বাসর হবি খুবই কড়া। এই দাঁড়া, এই কি হচ্ছে রে পোলা থেকে দাঁড়া, দাঁড়া কি করে কাম তো সারিছে রে, দাদা বোন আমার দেখলে পোলাচ্ছে, আমি একা তো পারবো না ওর সাথে। মাতাব্বর কাছে বিচারটা দিয়ে আসি। মাতাব্বর সাহেব, মাতাব্বর সাহেব। কি করে কি রে বা মেরে ফেলা দেবে নাকি? কি হচ্ছে ঘটনা কি বলো তো? মাতাব্বর সাহেব জুড়ে চলেন, আমার দাদা আমার বইকলে পোলাইলো, আমার মাথা ঠিক নাই, একটা সালিশ করে দেন, আপনারা হাত পায়ে ধরিস তাড়াতাড়ি চলেন। রে বা কাম তো সারিছে দিলে, তুমি তাড়াতাড়ি যাও, যাই অনেক ধরো, আমি বাড়ি থেকে হাই আসতেছি। আমার পাশা আকাশে উঠতেছে আর মাতাব্বর হাগা ঠাবাচ্ছে। ধুর মিয়া, তাড়াতাড়ি আসেন। কি করে দেখেন মাতাব্বর সাহেব, দেখেন আপনার সামনে কেমন নষ্টামি করতেছে এরা, এরা নষ্টা। আপনি একটা বিচার আমার করে দিবেন আজকে, সুষ্ঠু বিচার, নাহলে কিন্তু বাবার সাথে আমার ধ্বংস হয়ে যাবে। বাবু তুমি এত চেতনা, বিষয়টা আমি দেখতেছি। পরিমণি তুমি কামটা করলে কি? এই বয়সে সে এরকম একটা কাম করা উচিত হলো তোমার? তুমি পলাবে আমার মতন একটা যুবক একলে পলাইলেও পারলে নি, 80 বছরের একটা বুড়ো একলে পলাবে তুমি? এটা কামটা ঠিক করো নি তুমি। আচ্ছা মাতাব্বর সাহেব, এর সাথে আমি সংসার করে আমি জানি, বিয়ের পর থেকে দেখতেছি বুড়া মানুষের প্রতি এর লোভ বেশি। মাতাব্বর সাহেব আমার লাতিতে পারে না, তাই কেন আমি নেপাল আছি। কি বলেন রে বাচ্চা, শেষ বয়সে সে ইজ্জত খাবেন না? কি করে আপনার লাতি কি পারে না? আমি বা সংসারের কথা বলতেছি। ও তাই বলেন, তো বেটা কামটা এখন ঘটাই ফেলা দিছে, তুমি কি চাচ্ছ সেটা এখন আমাকে বলো। এই যে মাতাব্বর এতক্ষণ পরে তো লাইন আইছেন, আমার দাদা যদি আমার বউয়ের বিয়ে করে, তারা আমার বউয়ের আমি বউ বলবো না দাদি বলবো? আরে যে মালার মতন আমার দাদি এটি তাক আছে, এর কি হবি? বুড়ি মানুষ কি করে খাবি? আমার কোনো লাভ লস নাই, আমার লাইফটাই পুরে লস। কি করে চাচি আপনি চিন্তা করেন না, আপনার এটি লাভ করে দেয়, আমি বাড়ি যাবো আজকে। মাতাব্বর সাহেব দাদির লাভ পরে দেখেন, আগে আমার লাভটা দেখেন। আমার বউয়ের যদি সোয়াল হয়, তাহলে আমাকে আব্বা বলবি না আমার দাদা আব্বা বলবি? কি করে আজকেও তো মনে হয় কট খানো রে, এই সালিশ আমি কি করে কমপ্লিট করবো নি, ইজ্জতটা মনে হয় আজকেও যাবে আমার। মাতাব্বর সাহেব ভেজাল এখনো পড়েনি, এখন পড়বেন। আমার শ্বশুর যদি আমার বাড়িতে বেড়াতে আসে, তাহলে আমাকে জামাই বলবি না আমার দাদা জামাই বলবি? আমাকে জামাই বলবে। আমাকে জামাই বলবি? কি করে বুড়ের এক পা খবরে আছে, তা বুড়ের তেজ কমেনি। কি করে না আজকেও মনে হচ্ছে ভেজাল লাগে গেছে, মাথা মুখে তো গরম হয়ে গেল, কি করি এখন? মাথা ঠান্ডা করে আসি আগে আমি। মাতাব্বর সাহেব কই দেখছেন? মাথার পানি যতই ঢালো মাতাব্বর, বিচার আজকে কমপ্লিট না হলে দিব। বাবু তুমি ঠান্ডা হও তাড়াতাড়ি, তুমি কি চাইছো সেটা বলো, তুমি আজকে যা চাবে তাই হবে, বিচার আজকে শেষ করে যাবো আমি বাড়ি। আমার বউ গেছে যাক, দুদিন পর তো আমার দাদা মরে যাবে, বউ আবার আমাকে আসবি, তখন আমি বউ লিবো না। এই ফাঁকে আমার মধ্যে একটা প্ল্যান আইছে, প্ল্যানটা হচ্ছে দাদিকে আমাকে দেন, দাদিকে আমি করি, মানে সংসার। ভালোই হলো, যদি বুড়ি মধ্যে যুবতী পাই তাহলে আমারই ভালো। তাহলে তো ভালোই হলো রে বা, চাচাও রাজি তুমিও রাজি, তাহলে তো সালিশ মিটাই গেল। চাচি আপনার কোনো সমস্যা আছে নাকি? থাকলে বলতে পারেন। না মাতাব্বর সাহেব আমার কোনো সমস্যা নাই, বুড়ার বদল তো যুবক পাই, এটা তো আমারই ভালো। আর খাইরুল তো হ্যান্ডসাম আছে, এটা চলবে নি। ওরে মনা কি করে কে রে বা, তাহলে তো সালিশ মিটাই গেল, তুমি লিয়ে যা তোমার দাদির সাথে করো গা, চাচা তোমার বয়েক লিয়ে করুক গা, মানে সংসার। আচ্ছা ঠিক আছে মাতাব্বর, তাহলে দোয়া করেন আমার আমার জানার লাগে। কি করে আমরা তো দর্শক বিন্দু, আপনারা জীবনে এরকম সালিশ দেখেছেন বা করেছেন? করলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য ছিল, তাই দয়া করে
কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।